টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একটি রেল স্কুলের তরফ থেকে নতুনভাবে জারি করা হয়েছে। টিজিটি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন হিন্দি সাবজেক্টে। এই সাবজেক্টে আবেদন করবার জন্য কি যোগ্যতা লাগবে মন দিয়ে দেখতে থাকুন, আমি বলে দিচ্ছি। আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে হিন্দি সাবজেক্ট সহ। এর সঙ্গে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের কোর্স করে থাকতে হবে, অথবা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে আপনাদের 50% মার্ক সহ, এবং তার সঙ্গে 1 বছরের বিএড ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন। এছাড়া 45% মার্ক সহ গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন। এর পাশাপাশি যাদের বিএলএড ডিগ্রি রয়েছে গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া যাদের ইন্টিগ্রেটেড কোর্স করা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া স্পেশাল এডুকেশনের কোর্স যাদের 1 বছরের বিএড ডিগ্রি রয়েছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি গ্র্যাজুয়েশনে 50% মার্ক সহ আপনাদের এই যোগ্যতাগুলি থেকে থাকে। তবে একটি শর্ত এখানে রয়েছে, আপনাদের টেট কিন্তু কোয়ালিফাই করে থাকতে হবে। সেটি সিটেট হতে পারে কিংবা রাজ্য টেট হতে পারে। বেসিক কম্পিউটারের নলেজ আপনাদের থাকতে হবে, আর আপনাদের ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করার প্রফিসিয়েন্সি কিন্তু থাকতে হবে। আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হতে পারে যদি 1 বছরের রিলেভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স আপনাদের থেকে থাকে তাহলে। পার মান্থ আপনাদেরকে 26,250 টাকা বেতন কিন্তু এখানে দেওয়া হবে। আবেদন করতে পারবেন টিজিটি ইংলিশ সাবজেক্টে। এই সাবজেক্টেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রেও কিন্তু আগের সাবজেক্টের মতোই যোগ্যতা আপনাদের থাকতে হবে। অর্থাৎ আপনাদের যদি গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি 2 বছরের ডিএলএড ডিগ্রি, অথবা গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি যদি 1 বছরের বিএড ডিগ্রি, অথবা 45% মার্ক সহ গ্র্যাজুয়েশন ডিগ্রির পাশাপাশি এনসিটি নিয়ম অনুযায়ী 1 বছরের বিএড ডিগ্রি বা সমতুল ডিগ্রি যদি থাকে। এছাড়া যাদের 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স করা রয়েছে বিএলএড ডিগ্রি তারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা বিএ, বিএসসি, বিএ ইডি, বিএসসি ইডি এই যোগ্যতা থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। অথবা গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি যদি স্পেশাল এডুকেশনের 1 বছরের বিএড কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারবেন। মাথায় রাখবেন সব ক্ষেত্রেই কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে 50% এগ্রিগেট মার্কস আপনাদের থাকতে হবে। এক্ষেত্রেও শর্ত হলো টেট কোয়ালিফাই করে থাকতেই হবে। সেটি সিটেট হতে পারে কিংবা রাজ্য টেট হতে পারে। বেসিক কম্পিউটারের নলেজ আপনাদের থাকতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করার প্রফিসিয়েন্সি আপনাদের থাকতে হবে। আর অ্যাটলিস্ট 1 বছরের যদি টিচিং এক্সপিরিয়েন্স রিলেভেন্ট স্কুলে কাজ করার থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। এক্ষেত্রেও থোক স্যালারি পার মান্থ 26,250 টাকা আপনারা ইংলিশ সাবজেক্টে চাকরি পেলে পেয়ে যাবেন। টিজিটি সোশ্যাল সায়েন্স সাবজেক্টেও আপনারা আবেদন করতে পারছেন। এক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে। হিস্ট্রি, জিওগ্রাফি সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আপনারা টিজিটি ক্যাটাগরিতে সোশ্যাল সায়েন্স গ্রুপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু আগের দুটি পোস্টের মতোই সমান্তরাল যোগ্যতা চাওয়া হচ্ছে। গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি 2 বছরের ডিএলএড ডিগ্রি, গ্র্যাজুয়েশনে 50% মার্ক সহ 1 বছরের বিএড ডিগ্রি, গ্র্যাজুয়েশনে 45% মার্ক সহ 1 বছরের বিএড ডিগ্রি। এর সঙ্গে যাদের 50% মার্ক সহ গ্র্যাজুয়েশনের যোগ্যতার পাশাপাশি বিএলএড ডিগ্রি যাদের রয়েছে 4 বছরের তারাও আবেদন করতে পারবেন। এছাড়া সিনিয়র সেকেন্ডারি সেকশনে যদি 50% মার্ক সহ আপনাদের 4 বছরের বিএ, বিএসসি, বিএ ইডি, বিএসসি ইডি মানে ইন্টিগ্রেটেড কোর্স যদি করা থাকে তাহলেও আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েশনে 50% মার্কসের পাশাপাশি যদি 1 বছরের স্পেশাল এডুকেশনের বিএড ডিগ্রি করা থাকে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে এক্ষেত্রেও কিন্তু টেট কোয়ালিফাই করে থাকতে হবে। সেটি সিটেট হতে পারে কিংবা রাজ্য টেট হতে পারে। এর পাশাপাশি কম্পিউটারে আপনাদের কিন্তু ভালো নলেজ থাকতে হবে। এর পাশাপাশি আপনাদের ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করার প্রফিসিয়েন্সি বা টিচিং দেওয়ার প্রফিসিয়েন্সি কিন্তু থাকতে হবে। অ্যাটলিস্ট 1 বছরের রিলেভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এখানে প্রেফারেন্স পেয়ে যাবেন। ফুল টাইম কন্ট্রাকচুয়াল বেসিসেই কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। 26,250 টাকা বেতন আপনারা সোশ্যাল সায়েন্স ক্যাটাগরিতে টিচিং পোস্টে যদি চাকরিটা পান তাহলে কিন্তু পেয়ে যাবেন। আবেদন করতে পারবেন টিজিটি কম্পিউটার সায়েন্স সাবজেক্টে। এক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে। বিসিএ অথবা বিটেক অথবা বিএসসি যোগ্যতা থাকতে হবে কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সহ যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। আপনাদের ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করার প্রফিসিয়েন্সি থাকতে হবে। অ্যাটলিস্ট 1 বছরের কাজ করার প্রফিসিয়েন্সি থাকতে হবে, তাহলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। ফুল টাইম কন্ট্রাকচুয়াল বেসিসেই নেওয়া হচ্ছে। এক্ষেত্রেও 26,250 টাকা কনসলিডেটেড পে আপনাদের জন্য ধার্য করা হয়েছে। যারা চাকরিটা পাবেন
তারা এই বেতনটি কিন্তু পেয়ে যাবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে কি টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই আপনারা জেনে নিতে পারবেন। আমি সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করছি। প্রাথমিকভাবে 11 মাসের জন্যই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। 60 বছরের মধ্যে আপনাদের বয়স হয়ে থাকতে হবে। স্কুল কর্তৃপক্ষের হাতে কিন্তু সমস্ত ধরনের রাইট থাকছে। আপনাদেরকে কিন্তু টার্মিনেশন করা হতে পারে যে কোনো পরিস্থিতিতে 15 দিনের প্রায়র নোটিশে। 26,250 টাকা আপনাদেরকে এখানে কিন্তু কনসলিডেটেড পে দেওয়া হচ্ছে। তবে এটি ডিপেন্ড করবে নেচারের উপর বা ডিউটির উপর। নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইট ভিজিট করে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। সেটিকে ভালো করে ফিল করবার পর আপনাদের সেলফ অ্যাটেস্টেশন করা সমস্ত ডকুমেন্টকে দিয়ে দিতে হচ্ছে, যার মধ্যে মার্কশিট, একাডেমিক সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্যান এবং আধার কার্ড। এর সঙ্গে 2 কপি কালার রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। প্রেসক্রাইব ফরম্যাট ছাড়া কোনো অবস্থাতেই অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট হবে না। আপনাদের কিন্তু কম্পিউটার রিলেটেড একাডেমিক এবং নন একাডেমিক কাজ করতে হবে। এর পাশাপাশি আপনাদের অ্যালোটেড ক্লাসগুলোও কিন্তু নিতে হবে। এই ডিউটি কিন্তু আপনাদের থাকবে চাকরিটা পাওয়ার পর। স্কুলের নির্দিষ্ট নিয়ম আপনাদেরকে কিন্তু মানতে হবে। শর্টলিস্টেড করা ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ইন্টারভিউতে কল করা হবে। কোনো ধরনের টিএডিএ কিন্তু এখানে দেওয়া হচ্ছে না। অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট থাকছে 24/4/2025 তারিখ 2টো পর্যন্ত। বাই হ্যান্ডেই কিন্তু অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এখানে পরিষ্কার ফিজিক্যাল অ্যাপ্লিকেশন ফর্ম স্কুল অফিসে গিয়েই কিন্তু জমা করতে হবে। কোনো অবস্থাতেই অ্যাপ্লিকেশন আপনাদের কুরিয়ার মারফত, ইমেল মারফত বা বাই পোস্টে পাঠানো যাবে না। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 29/4/2025 তারিখে। আবারও বলছি 24/4/2025 তারিখ অ্যাপ্লিকেশন ড্রপ করবার লাস্ট ডেট, যেটি ফিজিক্যালি আপনাদেরকে জমা করতে হবে স্কুল অফিসে গিয়ে। আর 29/4/2025 তারিখ আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। আপনারা ইন্টারভিউ দেওয়ার আগে যদি মনে করেন আমার সঙ্গে কথা বলে নেবেন, অবশ্যই কথা বলে নিতে পারেন। নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশন ফর্মটি কি সেটি এবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটিকে খুব ভালো করে ফিল করবেন। প্রথমে ক্যাপিটাল লেটারে নাম লিখবেন। বলা ভালো প্রত্যেকটি কলামই কিন্তু ক্যাপিটাল লেটারে আপনারা করে দেবেন। আপনাদের গার্ডিয়ান নেম লিখবেন। ডেট অফ বার্থ আপনারা লিখবেন, ডেট, মান্থ, ইয়ার এই হিসাবে লিখবেন। এবার 1/1/2025 হিসাব অনুযায়ী কত বয়স হচ্ছে এখানে আপনারা ক্যালকুলেট করে বসিয়ে দেবেন। অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের বয়স ক্যালকুলেট করে দেবো। 5 নম্বরে হচ্ছে জেন্ডার। এখানে আপনাদের লিঙ্গটি বসাবেন। এখানে কোন ক্যাটাগরির অন্তর্গত সেটি বসিয়ে দেবেন এবং তার প্রপার ডকুমেন্টও আপনারা সেলফ অ্যাটেস্টেশন করে দিয়ে দেবেন। 7 নম্বরে রয়েছে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছে সেটি এই জায়গাতে খুব ভালো করে উল্লেখ করবেন নোটিশের নিয়ম অনুযায়ী। এখানে কালার পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার সহ আপনারা বসিয়ে দেবেন। 8 নম্বরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে কিন্তু আপনাদের ডিটেলসটা দিয়ে দিতে হচ্ছে। 9 নম্বরে চলে আসি। 9 নম্বরে রয়েছে আপনাদের টিচিং এক্সপিরিয়েন্স। টিচিং এক্সপিরিয়েন্স আপনাদের যদি একাধিক ইনস্টিটিউটে থাকে তাহলে খুব ভালো করে সেটি বসিয়ে দেবেন। 10 নম্বরে হচ্ছে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড সহ অবশ্যই বসিয়ে দেবেন। 11 নম্বরে ইমেল অ্যাড্রেস, 12 নম্বরে মোবাইল নাম্বার, 13 নম্বরে হোয়াটসঅ্যাপ নাম্বার, 14 নম্বরে ন্যাশনালিটি বসিয়ে দেবেন। এরপরে 15 নম্বরে হচ্ছে যদি বেসিক কম্পিউটার নলেজ আপনাদের থেকে থাকে তার ডিটেলস আপনারা এখানে দিয়ে দেবেন। ইয়েস অথবা নো, অর্থাৎ এই দুটি ওয়ার্ডের মধ্যেই কিন্তু দিতে হচ্ছে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবেন, নো থাকলে নো দেবেন। আপনাদের স্মার্ট বোর্ডে টিচিং দেওয়ার প্রফিসিয়েন্সি রয়েছে কিনা সেটি যদি থাকে তাহলে ইয়েস বা নো এটি আপনারা এখানে বসিয়ে দেবেন। ডিক্লারেশনটি খুব ভালো করে আপনারা পড়ে নেবেন। নেওয়ার পরে একদম লাস্টে চলে আসবেন। এখানে দেখবেন আপনাদের রানিং হ্যান্ডে সিগনেচার করতে হচ্ছে, অর্থাৎ নামের অধ্যাক্ষর আপনারা ক্যাপিটাল লেটারে দেবেন আর সারনেমের অধ্যাক্ষর আপনারা ক্যাপিটাল লেটারে দেবেন। এখানে ডেট বসাবেন, এখানে প্লেস দেবেন, প্লেসটা ক্যাপিটাল লেটারে বসিয়ে দেবেন। দিয়ে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশনটি সশরীরে ইনস্টিটিউটে গিয়েই কিন্তু জমা করে আসবেন। আবারও বলছি, আমার সহযোগিতা আপনারা পূর্ণভাবে পেতে পারেন। কমেন্ট বক্সে কমেন্ট করুন বা আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদের সহযোগিতা করব। বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইস্টার্ন রেলওয়ে হাই স্কুল কাঁচরাপাড়া ইনস্টিটিউটের তরফ থেকে 25/3/2025 তারিখে এবং বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে হেডমাস্টারের তরফ থেকে। দেখুন এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে, আপনারা যখন অ্যাপ্লিকেশনটি ড্রপ করবেন খামের ডান দিকে কিন্তু টু দ্য হেডমাস্টার লিখেই অ্যাপ্লিকেশনটি কিন্তু ড্রপ করবেন। যারা যোগ্য বা যোগ্যা রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করুন।